আচ্ছা, এখন যদি আপনাকে ভাইভাতে প্রশ্ন করা হয় যে কোন প্যাকেট থেকে এনক্রিপ্টেড প্যাকেট পাস হয়, কয় নম্বর প্যাকেট থেকে এনক্রিপ্টেড প্যাকেট পাস হয়, উত্তর কি হবে? 5 নম্বর। 4.5 পাঁচ নম্বর। 5 আর পাঁচ 6। নম্বর প্যাকেট থেকে কেন, পাঁচ নম্বর 6 প্যাকেট থেকে কেন এনক্রিপ্টেড হওয়া দরকার যদি কোশ্চেন করে? ডেফি হেলম্যান কি থাকতেছে ওর ভিতর, তারপর আমার এনক্রিপশন অ্যালগরিদম থাকতেছে। আমার প্রথম 4টা প্যাকেট প্লেন টেক্সট আকারে যাচ্ছে, তো পরবর্তীতে অথেন্টিকেশন কিটা পাস করার জন্য আমার এনক্রিপ্টেড ফরম্যাটে লাগবে। ক্লিয়ার? আর প্রথমগুলো হচ্ছে নেগোসিয়েশন, পরেরটা তো আমার কিটা পাস হচ্ছে, এইজন্য এটা এনক্রিপ্টেড ফরম্যাট। হ্যাঁ, সেটাই বলতেছি, প্রথম 4টা প্লেন টেক্সট আকারে যাচ্ছে, পরবর্তীতে আমার অথেন্টিকেশনের জন্য অথেন্টিকেশন কি এক্সচেঞ্জ হবে, কিন্তু অথেন্টিকেশন কি এক্সচেঞ্জের জন্য কি লাগবে, আমার এনক্রিপ্টেড ফরম্যাটে যেতে হবে। আচ্ছা, এবার আসেন আমরা ফেজ 2 নিয়ে একটু ডিসকাস করি। ফেজ 2 যখন আমরা কথা বলছিলাম, সেটা কি কিসের জন্য বলছিলাম? ইউজার ডেটার জন্য বলছিলাম, রাইট? জি। মনে পড়ে ফেজ 2 এর কথা যখন বলেছিলাম আমরা, এই যে এখানে এটা আমি দেখায় কিন্তু বলেছিলাম আমাদের মূল হচ্ছে আমার ইউজার ডেটাগুলো পাঠানো, কিন্তু ইউজার ডেটাগুলো পাঠানোর জন্য আমার কি লাগবে, একটা টানেল তৈরি করতে হবে। এই টানেল তৈরি করার জন্য আমরা বিভিন্ন এনক্রিপশন অ্যালগরিদম, হ্যাশিং অ্যালগরিদম ইউজ করছি টানেলটাকে সিকিউর করার জন্য, তাই তো? এই টানেল তৈরি করার যে প্রসেসটা সেটা হচ্ছে ফেজ 1 মেইন মোড 6 প্যাকেট, এটা নিয়ে আমরা এতক্ষণ ডিসকাস করছি। নাও এখন আমাদের মেইন টার্গেট যে ইউজার যে ডাটা যে পাঠাচ্ছে, এটা নিয়ে আমরা এখন ডিসকাস করব, কেমন? সো আমরা বলেছিলাম যে ইউজারের এন্ডে যখন সে ইউজার ডাটা যখন সে পাঠাবে, তখন তার নিজের একটা এনক্রিপশন এবং হ্যাশিং ভ্যালু থাকবে, রাইট? ওই সাইটও নিজের একটা জেনারেট করবে, কারণ ও কি দ্বারা তালা মারছে, ওর চাবি, এর দুই চাবি আর ওর দুই চাবি কিন্তু একরকম না। ও ওর মতো করে চাবি বানাবে, ও ওর মতো করে চাবি বানাবে। ক্লিয়ার? তো আমরা এখন ফেজ 2 নিয়ে কথা বলে, এই দুটো একটু মাথায় রাখেন যে ও ওর মতো করে দুইটা ভ্যালু জেনারেট করবে, ও ওর মতো করে দুইটা ভ্যালু জেনারেট করবে। সো এখানে দেখেন, আমরা যদি উদাহরণ হিসেবে বলি, এই যে আমার R1 রাউটার যেটা আছে, এই R1 রাউটারে থেকে যদি R2 রাউটারে যেতে হয় প্যাকেট, তাহলে ও কি করতেছে, এনক্রিপশন থ্রু দিয়ে এবিসি এবং XYZ, এবিসি এবং XYZ দুইটা ভ্যালু জেনারেট করলো, অ্যাজ লাইক আমি যেটা বলছিলাম এই যে এরকম, ঠিক আছে? ওর পাশেও সে কি করলো, দুইটা ভ্যালু ও নিজের মতো করে জেনারেট করলো। এখন ও যখন জেনারেট করলো, ও ওর নিজের যে এনক্রিপশন অ্যালগরিদম আছে, ধরেন AES অ্যালগরিদম বা ওর যে MD5 অ্যালগরিদম, হ্যাশিং অ্যালগরিদম, এনক্রিপশন অ্যালগরিদম AES, MD5 অ্যালগরিদম, হ্যাশিং অ্যালগরিদম ইউজ করে কি করলো, সে সে তার এই ডাটাগুলো কি করলো, একটা ফরম্যাটে, এনক্রিপ্ট ফরম্যাটে কনভার্ট করলো। কনভার্ট করে এই যে যেটা কনভার্ট করলো, এই হ্যালোটাকে কনভার্ট করলো মনে করেন হ্যাশিং এনক্রিপশন ওয়েতে এটা করলো, আর হ্যাশিং ভ্যালু জেনারেট করলো মনে করেন XYZ দিয়ে এই PQR জেনারেট করলো। তাহলে এখন এখানে হ্যাশ কি আছে, XYZ ভ্যালু, এনক্রিপশন কি আছে, ABC। সো এই প্যাকেটটা ও ওর সাইডে সেন্ড করলো। সেন্ড করার পরে কি হবে, ও তো এটাকে ডিক্রিপ্ট করবে, রাইট? ডিক্রিপ্ট যখন করতে যাবে, আমরা কিন্তু এখন ফেজ 2 নিয়ে কথা বলতেছি ভাইয়া, বি কেয়ারফুল। ফেজ 1 এর কাজ কিন্তু আমরা শেষ করে আসছি, আমরা একটা ফুল টানেল তৈরি করে আসছি, সিকিউর টানেল আমরা তৈরি করে আসছি। ওই ফেজ 1 এও টানেল তৈরি করার ক্ষেত্রে আমরা কিন্তু এগুলো নিয়ে ডিসকাস করছি। ফেজ 2 তেও আমার মূল ডাটাটাকে সিকিউর করার জন্য আমি এগুলো নিয়ে আবার ডিসকাস করতেছি, কিন্তু এগুলো আবার লাগবে আমার এখানে। সো এখানে কি বললাম, ও যে ডেটাটা এখানে পাঠাচ্ছে এনক্রিপ্ট করে এবং হ্যাশ ভ্যালু জেনারেট করে ও যে এখানে পাঠাইলো, ও এখন এটাকে খুলবে, ডিক্রিপ্ট করবে। তো ডিক্রিপ্ট করার জন্য কি লাগবে, এনিওয়ান টেল মি? কি লাগবে? কি লাগবে, কি ধরনের কি এটা, সিমেট্রিক না অসিমেট্রিক?
সিমেট্রিক। সিমেট্রিক। সিমেট্রিক কি মানে কি, ও যে কিটা দিয়ে করছে তাহলে আমার ওই একই কি লাগবে, কিন্তু আমার এন্ডে তো ওর কি নেই, আমার এন্ডে তো আমার কি, আমি যখন ডেটা পাঠাবো আমার কি দিয়ে আমি আবার এনক্রিপ্ট আর হ্যাশ করে ওর কাছে আমি পাঠাবো, ওর ডাটা পাঠাইছে ওর কি দ্বারা এনক্রিপ্ট আর হ্যাশ ভ্যালু জেনারেট করে আমার কাছে পাঠাইছে, তাহলে ওর এনক্রিপ্টেড কিটা যদি আমি ডিক্রিপ্ট করতে চাই তাহলে ওর কিটা আমার লাগবে, ওই এবিসি আমার লাগবে, রাইট? জি স্যার। জি এটা কোনো কনফিউশন ভাইয়া? এনি ডাউট এইটুকু? হুম। না। না। আচ্ছা, তাহলে এই কিটা যে লাগবে তাহলে এই কিটা তো নিশ্চয় ও পাঠাবে, ওর পাঠাতে হবে, রাইট? না পাঠালে তো পাবে জি না, স্যার। যেহেতু সিমেট্রিক কি, এবং ওই কিটা যে পাঠাবে এই কিটা পাঠানোর জন্য কি লাগছে, আমার এই টানেলটা লাগছে, দ্যাটস আমি টানেলটা আগে তৈরি করে আসছি, টানেল ছাড়া আমি কি এইভাবে কিভাবে পাঠাবো? বুঝতে পারছেন কথা? সো এখন কি হবে, ওর এবিসি এক্স ওয়াই জেড ও এদিক দিয়ে কি করবে, ওর এই কিটা দিয়ে ও এখানে পাঠাবে, এটা হচ্ছে প্যাকেট নাম্বার 7। কি পাঠাচ্ছে, থ্রো সিকিউর ওয়েতে টানেলের ভিতর দিয়ে, আমি কিন্তু টানেল আগে তৈরি করে আসছি, টানেলের কথা কিন্তু আমি এখন বলতেছি না, আমি ফেজ 2 এর কথা বলছি, ভালো করে বুঝেন, আপনারা কিন্তু প্যাচ লাগায়েন না। টানেল ফেজ 1 এ আমরা আগে তৈরি করে আসছি, বিভিন্ন কি জেনারেট করে এনক্রিপশন হ্যাশ করে ওখানে আগে আমরা ফেজ 1 এ আমরা টানেল তৈরি করে আসছি, টানেল রেডি আমার। এখন আমি আমার যে ডাটাটা এনক্রিপ্ট করার জন্য সিকিউর করার জন্য আমি এনক্রিপ্ট করছি, হ্যাশ অ্যালগরিদম রেডি করছি, এখন এটার জন্য আমার যে সিমেট্রিক কি আমি যে কি দ্বারা করছি এই কিটা তো পাঠাতে হবে, এই কি দ্বারা পাঠাবো আমি কিসের থ্রু দিয়ে, এই টানেলের থ্রু দিয়ে। সো আমি প্যাকেট নাম্বার 7 যেটা পাঠাচ্ছি সেটা হচ্ছে আমার এই কিটা আমি পাঠাচ্ছি, ক্লিয়ার? সো ও বলবে ওকে ফাইন, আমি তোমার কি পেয়েছি, এখন আমি এটাকে ডিক্রিপ্ট করতে পারবো, আমি তোমার হ্যাশ ভ্যালুটা আমি দেখতে পাবো, কেমন? ও ও যখন এই কিটা ওই হ্যাশ ভ্যালুটা ও এর কাছে যখন পাঠালো এক্স ওয়াই জেড পাঠাইছে এবিসি পাঠাইছে, এবিসি দিয়ে এটাকে ডিক্রিপ্ট করবে এবং এক্স ওয়াই জেড দ্বারা সে কি করবে, এক্স ওয়াই জেড দ্বারা সে এটাকে হ্যাশ ভ্যালু জেনারেট করবে, ওর হ্যাশ ভ্যালুর সাথে এক্স ওয়াই জেড দ্বারা যখন করবে দেখবে যে পি কিউ আর আছে, ওকে পি কিউ আর মিলে গেছে, ঠিক আছে, অথেন্টিকেট, মানে কোনো অথেন্টিকেট না, অল্টার হয় নাই। তাহলে ও যখন এটাকে এটা R2 যখন পায়, R2 পাওয়ার পরে কি R1 এর কাছে কোনো নোটিফিকেশন পাঠায়? হ্যাঁ আমি সেখানে আসতেছি। সো নোটিফিকেশন পাঠায় বলতে ও এটাকে ডিক্রিপ্ট করবে সহজ কথায়, কেমন? আর নোটিফিকেশন বলতে কি, এখানে কোনো নোটিফিকেশন না, ওর এই পাশ থেকে যখন ও কমিউনিকেশন করবে, কমিউনিকেশন তো নিশ্চয় এক সাইড থেকে হবে না, রাইট? কমিউনিকেশন অবশ্যই কি হবে, দুই পাশের সাথেই হবে। সো ও তখন কি করবে, ও ও বলবে ওকে ফাইন, তুমি তোমার এনক্রিপশন এবং হ্যাশ কি পাঠাইছো, আমি আবার এনক্রিপশন এবং হ্যাশ কিগুলো পাঠাচ্ছি নাও। তো ও তখন ওর নিজের হ্যাশ কিগুলো পাঠানো স্টার্ট করবে, ওর নিজের হ্যাশ কি পাঠাবে। এটা কি স্যার প্যাকেট 8? হ্যাঁ বলেন। এটা কি প্যাকেট 8 তাইলে? হ্যাঁ ওই প্যাকেট নিজে যখন পাঠাবে এক্স্যাক্টলি প্যাকেট 8। তাহলে প্রথমে ও কি পাঠাচ্ছে, প্যাকেট 7 আর 1 এর ভ্যালু, তারপরে কি পাঠাচ্ছে, ও কি পাঠাচ্ছে R2 এর কিগুলো পাঠাচ্ছে, ও যখন পাঠাবে ওর কি পেয়ে গেল, ও কোনো ডাটা পাঠালে ও ওর কি দ্বারা R1 কি করবে, R2 এর পাওয়া R2 এর কাছ থেকে পাওয়া কি আর হ্যাশ ভ্যালু দ্বারা ওর প্যাকেটগুলো ডিক্রিপ্ট করবে, হ্যাশ ভ্যালু জেনারেট করে দেখবে যে ওকে ফাইন কোনো অল্টার হয়েছে কি হয় নাই, ক্লিয়ার? তাই দুটা প্যাকেট গেল, রাইট? এখন ও ও ও কি করবে, R1 কি করবে, আচ্ছা সো যেটা বলতেছিলাম R2 এর কাছ থেকে সে পেলো করলো, এখন ও একটা অ্যাকনলেজমেন্ট দিবে, R1 একটা অ্যাকনলেজমেন্ট দিবে, হ্যাঁ আমি তোমার প্যাকেট পাইছি, কেমন? ও একটা অ্যাকনলেজমেন্ট দিবে, ও ধরেন একটা অ্যাকনলেজমেন্ট দিবে, ও একটা অ্যাকনলেজমেন্ট দিবে P9 প্যাকেট নাম্বার 9 এ। এখন এই এটা অ্যাকনলেজমেন্ট কি স্যার কিন্তু এন্ট্রি চাই? R1, হ্যাঁ এটা P9 9 নাম্বার প্যাকেট, তো R1 কিন্তু অ্যাকনলেজমেন্ট দিচ্ছে, R2 এর কাছ থেকে কিন্তু কোনো অ্যাকনলেজমেন্ট আসার দরকার হয় না, কেন? কারণ হচ্ছে R1 এর কাছ থেকে যখন সে ফার্স্ট প্যাকেট পাইছে, ফার্স্ট প্যাকেট পাওয়ার পর সে যখন ডিক্রিপ্ট করেছে তার কাজ শেষ করে যখন সে আবার তার নিজেরটা পাঠাইছে, তার মানে সে বুঝে গেছে, R1 বুঝে গেছে R2 আমার প্যাকেট পাইছে,
R1 এটা বোঝার জন্য আর ওয়েট করবে না যে R2 পেলো কি পেলো না, কারণ সে যেহেতু, আমি যেহেতু রিকোয়েস্টেড ছিলাম, আমি যেহেতু রিকোয়েস্ট করছি, তো কিন্তু রিকোয়েস্ট করার পর সে যেহেতু একটা প্যাকেট সেন্ড করছে, তার মানে কি সে পাইছে এবং তারপর সে আমার প্যাকেট, তার তার নিজের প্যাকেট সেন্ড করছে। না পেলে তো সে নিজের প্যাকেট সেন্ড করবে না। দ্যাটস এখানে কিন্তু অ্যাকনলেজমেন্টের কোনো ইস্যু নাই। কিন্তু R2 যখন একটা প্যাকেট পাঠাইছে, R2 কি করে বুঝবে যে R1 সেটা পেলো কি পেলো না? দ্যাটস ওয়াই 9 নম্বর প্যাকেটে কি করবে, সে একটা প্যাকেট অ্যাকনলেজমেন্ট আকারে সেন্ড করবে। এই হচ্ছে আমার 3টা প্যাকেট। এইটারে কি এন্টি রিপ্লাই বলে? এইটুকু ক্লিয়ার? কোনো ডাউট এইটুকু? এগুলো হচ্ছে আমাদের ফেজ 2 কুইক মোড। হ্যাঁ, এগুলো সবই এনক্রিপ্টেড, ঠিক আছে? এগুলো সবই আমার এনক্রিপ্টেড। 3টা প্যাকেট আমার এখানে জেনারেট হবে, 2টা এবং 3টা। এই হচ্ছে আমার টোটাল 9টা প্যাকেট। কেমন? ফেজ 1-এ কয়টা প্যাকেট ছিল? 6টা। 6টা। ফেজ 2-তে 3টা। 3টা। তো ফার্স্ট প্যাকেট কি? কি সেন্ডিং ইয়াতে ফেজ 2 তে প্রথমটা। হ্যাঁ, তারপরে R1 তার তো কি তারপর চেঞ্জ হচ্ছে করবে, দেন সেকেন্ড তারপর প্যাকেট হচ্ছে R2 তার কি চেঞ্জ করবে, R2 পাঠাবে। আর লাস্ট প্যাকেটটা কি করবে, R1 একটা অ্যাকনলেজমেন্ট R1 দিবে, acknowledgement তাই তো? এখন এগুলো সব কি কি আকারে যাবে, প্লেন টেক্সট আর এনক্রিপ্টেড ফরম্যাটে? encrypted এনক্রিপ্টেড শেষের ফরম্যাটে। গুলো এগুলো সবই আমার এনক্রিপ্টেড ফরম্যাটে যাবে। অর্থাৎ এখানে সহজ কথা, তাহলে আমরা ইন এ নাটসেল যদি বলি, তাহলে ফেজ 2 তে আমার কি দাঁড়াচ্ছে? ফেজ 2 তে আমার দাঁড়াচ্ছে P7, P8, P9, 3টা প্যাকেট, তাই তো? এই 3টা প্যাকেটে কি হবে? এই 3টা প্যাকেটে কি কি প্রথম এক্সচেঞ্জ? দুইটা হচ্ছে কি এক্সচেঞ্জ। কি এক্সচেঞ্জ সহজ ভাষায়? স্যার একটা কোশ্চেন আছে। শিওর। স্যার কথা হচ্ছে যে আমি তো টানেল তৈরি করলাম, তাহলে হচ্ছে টানেলের ভিতর দিয়েও ওইটা কি আমার মানে অ্যাটাক করতে পারবে কেউ? মানে টানেলটা ভাঙে কেউ অ্যাটাক করতে পারবে? এখানে দেখেন, আমি এই ডাটাটাকে পাঠাচ্ছি এনক্রিপ্টেড ফরম্যাট, এটাকে কিন্তু আমি আবার এনক্রিপশন করছি। প্রথম যে ডাটা সেটা এনক্রিপশন ফরম্যাট, আবার যখন আমি ওটা যাচ্ছে কার ভিতর দিয়ে, টানেলের ভিতর টানেলের দিয়ে, ভিতর দিয়ে। তো এই টানেলটাও কিন্তু ফুল এনক্রিপ্টেড করা, তাই না? আচ্ছা, অর্থাৎ টানেলটাও আচ্ছা। কিন্তু কেউ দেখতে পাবে না। আমরা যখন কনফিগার করব, আমরা দেখবেন এখানে এই R1 R2 এর সাথে আমরা একটা ভার্চুয়াল আইপি তৈরি করব। এখানে একটা আইপি আছে মনে করেন, একটা এখানে এ এন্ডে রিয়েল আইপি, এ এন্ডে রিয়েল আইপি। রিয়েল আইপি তো আইএসপি জানবে, রাইট? রিয়েল আইপি তো আইএসপি জানতে পারবে। কিন্তু আমি যখন টানেল তৈরি করব, টানেলটা তৈরি করব হচ্ছে আমি একটা ভার্চুয়াল আইপির মাধ্যমে, লজিক্যাল আইপি, যেটাকে আমি সহজ ভাষায় বললে বুঝবো। এই লজিক্যাল আইপিটা ওর এন্ডে থাকবে, ওর এন্ডে থাকবে। ডিরেক্ট আমি কনফিগার করার সময় এই লজিক্যাল আইপির সাথে ওর এই আইপির সাথে ওর এই এন্ডের আইপি আমি কমিউনিকেট করাবো। সো এই যে লজিক্যাল আইপি, এটা দেখতে পাবো না, বিকজ অফ এটা টানেলের ভিতরে টানেল। এই লজিক্যাল আইপি দিয়ে আমি অ্যাকচুয়ালি আসলে টানেলটা তৈরি করতেছি। সো এটাকে ডিক্রিপ্ট করা অনেক লম্বা সময়ের ব্যাপার। ডিক্রিপ্ট করতে পারবে না, ভাঙতে পারবে না, বা মানে দুনিয়াতে 100% সিকিউর বলতে কোনো কিছু নাই, সময়ের ব্যাপার শুধু। কথা বুঝতে পারছেন? এটা তো প্রতিবার ডাটা সেন্ডের সময় নতুন করে কি জেনারেট হবে হ্যাঁ, নাকি? কি জেনারেট হবে। দ্যাটস ওয়াই এগুলো মোর সিকিউর অ্যাকচুয়ালি আসলে। তো ফেজ 2 তে আমরা যে কনফিগারটা করি, সেই কনফিগারের জন্য আমরা যে কমান্ডটা লিখি সেটা হচ্ছে ক্রিপ্টো। ক্রিপ্টো বুঝতে পারতেছেন ক্রিপ্টো কেন লিখলাম? কারণ ফেজ 2 তে আমরা এনক্রিপশন, হ্যাশিং এগুলো Encryption। কাজ করতেছি, তাই তো? এখানে আমরা আইপিসেক লিখব, ক্রিপ্টো আইপিসেক। সিকিউরিটি, আমি আমার ডাটার ইনফরমেশনগুলো সিকিউরিটি দিব, সিকিউর ওভার আইপি। এখানে আইপি বলতে কিন্তু IPv4 এবং IPv6
অন্য কোনো প্রোটোকল এখানে কাজ করবে না, লাইক অ্যাপল টক বা আইপিএক্স এগুলো এখানে কাজ করবে না। এখানে IPv4 অথবা IPv6 এখানে কাজ করবে। তাহলে ক্রিপ্টো বুঝতে পারছেন, IPsec এর ইনফরমেশন বুঝতে পারছেন। এখন এখানে আমি দেব এটা এখন দেব হচ্ছে আমরা কমান্ডে লিখব ট্রান্সফর্ম সেট। ট্রান্সফর্ম সেট ট্রান্সফর্ম সেট এটার দ্বারা সে বুঝে নেবে, কমান্ডে যখন আমি দিব এই কমান্ডের দ্বারা সে বুঝে নেবে আমি এখন আমাকে ফেজ 2 তে কাজ করতে হবে। ট্রান্সফর্ম সেট এটা ফেজ 2, এটা ইটস ডিনোটস টু ফেজ 2, ফেজ 2 কে এটা ইন্ডিকেট করে। দেন তারপরে আপনি একটা লজিক্যাল যে কোনো একটা নাম দেন, যে কোনো একটা নাম, আমি দিলাম টেস্ট 1, যে কোনো নাম আপনি এখানে দিতে পারেন। এটা একটা লজিক্যাল নেম, আপনার ইচ্ছা মতো আপনি একটা নাম দিবেন। দেন আপনি এখানে দিবেন ইএসপি, আমি এখন ইএসপি নিয়ে কথা বলবো। ইএসপি -3ds কোন ধরনের অ্যালগরিদম ইউজ হবে? 3ds অ্যালগরিদম ইউজ হবে। ইএসপি হাইফেন আর এটা কি বাকি আছে বলেন? হ্যাশিং অ্যালগরিদম, তাই তো? শাহ HMAC, এই হচ্ছে আমাদের ফেজ 2 এর কমান্ড। এটা আমার রাউটার 1 সাইডেও থাকবে, রাউটার 2 সাইডেও এটা থাকবে। কেমন? এখন আসেন স্যার তাহলে এখানে, হ্যাঁ বলেন। স্যার আমরা যদি হচ্ছে এইখানে হচ্ছে MD5 যদি ইউজ করতাম বা হচ্ছে শুধু DES ইউজ করতাম তাহলে হচ্ছে আমরা ESP দিয়ে শুধু DES দিতাম। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে। কারণ আমি এখানে দুটো কেন দিচ্ছি, কারণ এই যে আমার এখানে হ্যাশিং অ্যালগরিদম এবং এনক্রিপশন অ্যালগরিদম লাগবে, কিন্তু দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার কি এনক্রিপশন অ্যালগরিদম, এটা আমার হ্যাশিং অ্যালগরিদম। তাহলে ক্রিপ্টো দিয়ে হচ্ছে এখানে ক্রিপ্টো আমি এনেবল করলাম যে না এখানে আমার ক্রিপ্টো সিস্টেমটা চালু হবে, অর্থাৎ এনক্রিপশন হবে, ডিক্রিপশন হবে, আমার হ্যাশিং হবে। আর এখানে IPsec আমি সিকিউরিটি প্রোভাইড করব, আমার ডাটার সিকিউরিটি প্রোভাইড করব। ট্রান্সফর্ম সেট মিনস হচ্ছে কি আমার ফেজ 2 তে এটা কাজ করবে, যে কোনো আমি একটা লজিক্যাল নাম দিলাম এবং আমার এনক্রিপশন অ্যালগরিদম এবং হ্যাশিং অ্যালগরিদমগুলো আমি উল্লেখ করলাম। আচ্ছা এখন আসেন ইএসপি। ইএসপি মিনস হচ্ছে এনক্যাপসুলেশন সিকিউরিটি পেলোড। এনক্যাপসুলেশন, আপনাদের কোনো শব্দ যাচ্ছে ওই পাশে? আমার এখানে আসলে বাড়ির কাজ হচ্ছে তো পাশে, বাড়ি বানাচ্ছে লোকজন। সিকিউরিটি কি বললাম? সিকিউরিটি পেলোড। পেলোড বলতে আসলে বোঝাচ্ছে হচ্ছে আমি আমার মূল ডাটা, ওই হ্যালো ইটস আ পেলোড। কেমন? সো ESP এনক্যাপসুলেশন সিকিউরিটি পেলোড। এখন এনক্যাপসুলেশন এটা কিন্তু আমার কি না, এনক্রিপশন না, ভালো করে বোঝেন। এটা কিন্তু আমার এনক্যাপসুলেশন, এনক্রিপশন না। এনক্যাপসুলেশন আর এনক্রিপশনের মধ্যে পার্থক্য আছে কিন্তু। হোয়াট ইজ এনক্যাপসুলেশন? এনক্যাপসুলেশন কি? এনক্যাপসুলেশন বলতে কি বোঝেন? স্যার কোনো ডাটাটাকে কোনো কিছুতে মানে মোড়াই দেওয়া আর কি। হ্যাঁ মোড়ায় দাও, ওই যে এনক্যাপসুলেশন আমাদের ক্যাপসুল খাই না আমরা, জাভাতে ছিল স্যার। জি স্যার। এনক্যাপসুল, আমরা যে ক্যাপসুল খাই ওটা মূল হচ্ছে আমার ক্যাপসুল, তাই তো? কিন্তু উপর দিয়ে কিন্তু একটা প্লাস্টিকের আবরণ থাকে, তো দ্যাটস ওটাকে আমরা বলি কি ক্যাপসুল। এটা আমি ক্যাপসুল লিখলে মনে হয় ভালো আসবে, তাই না? জি স্যার। এই যে আমার মূল হচ্ছে ডেটা হচ্ছে আমার পেলোড, এইগুলো এই বড়িগুলো, আর উপর দিয়ে যে প্লাস্টিকের আবরণ এটা হচ্ছে আমার এই, দ্যাটস আমরা এটাকে কি বলি এনক্যাপসুলেশন বা এনক্যাপসুল। সো ঠিক সেম আমাদের এখানেও মূল ডাটার উপরে মূল ডাটাটাকে আমি আরো কিছু একটু মোড়াই দেব, সেটাকে আমরা বলি এনক্যাপসুলেশন। আচ্ছা এনক্যাপসুলেশন এটা একটা ওয়ান কাইন্ড অফ প্রোটোকল, এটা নাথিং এলস, এটা একটা প্রোটোকল। কেমন? সো আমরা ফেজ 1 এ এক ধরনের প্রোটোকল দেখছি, সেই প্রোটোকলটার নাম কি ছিল? এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? আইস্যাকাম প্রোটোকলের থ্রু দিয়ে কিন্তু আমার ডাটাগুলো এক্সচেঞ্জ হয়েছে, আমার সিকিউর ওয়েতে ক্রিয়েট হয়েছে, তাই না? আমার কি সিকিউর ওয়েতে কি হয়েছে? আমার সিমেট্রিক কি জেনারেট হয়েছে, রাইট?
আইসাক্যাম্পের থ্রুতে কি হয়েছিল, সিমেট্রিক কি জেনারেট হয়েছে। সিমেট্রিক কি সো এখানেও কিন্তু আমি যখন এখানে এই যে আমার এখানেও এই যে ইউজার ডাটার জন্য আমার এনক্রিপশন অ্যালগরিদম লাগবে, হ্যাশিং অ্যালগরিদম লাগবে, আমার একটা কি লাগবে, তাই না? সিমেট্রিক কি লাগবে, এনক্রিপশন জন্য একটা কি লাগবে, ওই কিটা আবার ওই এন্ডেও থাকতে হবে। এখানকার এই কি ম্যানেজমেন্টের জন্য আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে এখানকার ফেজ 2 তে যেটা ইউজ করা সেটা হচ্ছে কি ইএসপি। ক্লিয়ার? ইএসপি অ্যালগরিদমের থ্রু দিয়ে আমার কাজগুলো হবে এখানে। আচ্ছা, আর এখানে এইচম্যাক তো বুঝতে পারছেন, এইচম্যাকটা কিছুই না, সিকিউর হ্যাশিং অ্যালগরিদম। এই টা হচ্ছে সিকিউর হ্যাশিং অ্যালগরিদম। এসে কি সিকিউর, সিকিউর হ্যাশিং অ্যালগরিদম। হ্যাশিং অ্যালগরিদম কোনটা? এইচম্যাক। এইচম্যাক হচ্ছে হ্যাশড যেটা আছে হ্যাশ মেসেজ অথেন্টিকেশন কোড। অথেন্টিকেশন কোড। সিকিউর হ্যাশিং অ্যালগরিদম, হ্যাশড মেসেজ অথেন্টিকেশন কোড, এটা হচ্ছে আমাদের এটা। সো এই এই এন্ডের কাজগুলো আমরা করে থাকি কোথায়, এগুলো সব আমরা করব কোন কোন ফেজে? ফেজ S2 2 তে। ক্লিয়ার? স্যার বলেন। স্যার এইখানে স্যার হচ্ছে যে সিকিউর হ্যাশিং অ্যালগরিদম, তাহলে স্যার হচ্ছে আমরা যে ইএসপি এনক্যাপসুলেশন সিকিউরিটি পেলোড দিয়ে তো যে কমান্ডটা দিতেছি, তাহলে হচ্ছে স্যার কি তাহলে মানে কমান্ডের ভিতরই আছে নাকি স্যার MD5 দিলে ওইখানে বদলে MD5 আসবে? কোনটা কোনটা? জি স্যার হচ্ছে যে এইচম্যাক। হ্যাঁ, স্যার এই টোটাল টু কি স্যার মানে একটা এনক্রিপশন হয়ে নাকি স্যার MD5 দিলেও এইচম্যাকটা দেওয়া লাগবে? না এইখানে দিয়ে আমরা দেখবো, আমরা যখন কনফিগার করব তখন আপনি দেখতে পাবেন আমাদের কি কি হ্যাশিং অ্যালগরিদম এখানে আছে। আমরা যখন প্র্যাকটিক্যালে যাব তখন আমরা আরো ডিটেলস দেখব। কেমন? প্র্যাকটিক্যালে যখন যাব তখন আমরা ডিটেলস আরো দেখব, সমস্যা নেই। তবে ইএসপি দিয়েই সব থাকবে আমাদের। আপনি যখন ট্যাব দিবেন, রাউটারের ট্যাব দিয়ে যখন কাজ করবেন তখন সব ইএসপি দিয়ে আসবে। সো এই যে এটার নামে কথা বলেছিলাম, আমাদের ফেজ 1 এর কাজটুকু হচ্ছে এটা ছিল, এবং এটাও আমাদের ফেজ 1 এর কাজ ছিল। আচ্ছা, এখানে দেখেন আমাদের কি কি করতে হবে। একটা ক্রিয়েট এসিএল তৈরি করতে হবে। এসিএল মানে হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। এটা আমি সহজে একটু বোঝানোর জন্য, যেহেতু এসিএলটা আমাদের পরবর্তীতে আরো পরে আসবে, তারপর আমি একটু সহজে বোঝানোর জন্য আপনাদেরকে আমি দেখাই দিব যে অ্যাকচুয়ালি আসলে আমার এই ল্যান্ড সাইটে তো আরো অনেক কি থাকতে পারে। আমার ল্যান্ড সাইটে আরো অনেক ধরনের নেটওয়ার্ক থাকতে পারে। কোন নেটওয়ার্ক শুধু এই ভিপিএন এর জন্য অ্যালাউ হবে সেটা আমি কন্ট্রোল করব। না এই নেটওয়ার্কটা অ্যালাউ হবে নাকি ওই নেটওয়ার্ক অ্যালাউ হবে, নাকি এই নেটওয়ার্ক থেকে কেউ ভিপিএন করতে পারবে নাকি কোন নেটওয়ার্ক থেকে ভিপিএন করতে পারবে না পারবে, সেগুলো আমরা এসসিএল এর মাধ্যমে কনফিগার করব। আচ্ছা, ট্রান্সফরমেশনের যেই কমান্ডগুলো সেটা আমি একটু আগে দেখাইলাম। এখানে আমরা একটা ম্যাপ তৈরি করব, যেটা উপরে আমরা পলিসির মতো বলছিলাম। এখানে আমরা একটা ম্যাপিং তৈরি করব, আর এখানে আমরা ওই কোথাকার সাথে কোনটার সাথে কোনটা আমরা ম্যাচ করব সেটা আমি পরবর্তীতে দেখাই দিব। কোন ইন্টারফেসের সাথে কোন ইন্টারফেস দিয়ে অ্যাকচুয়ালি আসলে কাজ হবে, আমার ভিপিএনটা কমিউনিকেট করবে, সেটা আমরা এখানে দেখাই দিব। ঠিক আছে? এটা যখন আমি প্র্যাকটিক্যাল দেখাবো তখন আরো ডিটেলস যখন আমরা যাব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে, কোনো ওরিড হওয়ার কোনো কারণ নেই।